ভেক্টর। ভেক্টর নিয়ে কোনো আইডিয়া আছে কিছু? কি আইডিয়া আছে বলো? মানে ভেক্টর মানে ম্যাগনিটিউড, ডাইরেকশন আর ভেক্টর ল অফ অ্যাডিশনকে ফলো করতে হবে। এবার একটা জিনিস দেখ, কারেন্ট একটা স্কেলার না ভেক্টর? কেন? ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করে না। কারেন্টের কিন্তু ম্যাগনিটিউড আছে, ডাইরেকশনও আছে, কিন্তু কারেন্ট ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করে না। তাহলে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এরিয়া স্কেলার না ভেক্টর? এরিয়া হচ্ছে ভেক্টর। কেন ভেক্টর? না, এরিয়াটা ভেক্টর কেন? তুই এইটা যে কোনো একটা জিনিস এর উপরে এটা রাখতে পারছিস, এই নিচের দিকের এরিয়াটাও তো সেম, তার উপরে কি তুই এটা রাখতে পারবি? পারবি না। তার দুটো এরিয়ার ফাংশন কি আলাদা? তো এরিয়া এরিয়া সেম, কিন্তু তুই এর উপর এই জিনিসটাকে রাখতে পারছিস, এর উপর রাখতে পারছিস? পারছিস না। এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এরিয়ার ভেক্টরটা এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয়। মানে আমি যদি এটা একটা এরিয়া বলি, এর ডাইরেকশন কোন দিকে হবে? এর সাথে পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছিস কি বললাম? এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, আচ্ছা, স্কেলারে কি কি আসতে পারে? মাস, প্রেসার, টাইম, টেম্পারেচার। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আরো একটা কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে টেনসার। টেনসারটা কি টাইপের কোয়ান্টিটি? টেনসার মিন্স সেই কোয়ান্টিটি যেখানে মাল্টিপল ডাইরেকশন থাকে, মানে অনেকগুলো ডিরেকশন থাকে। ঠিক আছে, যেমন স্ট্রেস, তোকে ম্যাথ স্যারও পড়াশোনার চাপ দিচ্ছে, ফিজিক্স স্যারও দিচ্ছে, দুজনে কি একই দিকে দিচ্ছে? আলাদা আলাদা দিকে দিচ্ছে। তাহলে স্ট্রেস যে তোর মধ্যে ডেভেলপ হচ্ছে, সেটা কি একই দিকে হচ্ছে? না, অনেক দিকে। কালকে কালকে হিস্ট্রি টিচার বলে দিল, এই সরি, কালকে ফিজিক্সের টিচার বলে দিল এক্সাম হবে, পরশুদিন ম্যাথের টিচার বলছে এক্সাম হবে। তো চাপটা একদিকে আসছে না তো, যে যখন পাচ্ছে যা খুশি করছে। তো হ্যাঁ, ওটা হচ্ছে স্ট্রেস। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এরপরে যেটা আসবে সেটা হলো যে স্কেলার ভেক্টর টেনসর। ডান। একটা রুলস আছে, সেই রুলস গুলো একটু বলতে হবে। কিছু কিছু ভেক্টর আগে জানতে হবে। সর্বপ্রথম লেখো, এটা ভেক্টরে কি? টেল। এটা এটা একটা ভেক্টরকে এইভাবে লিখতে হবে, মাথায় একটা অ্যারো দিতে হবে, এ অ্যারো। ঠিক আছে, যদি দুটো ভেক্টর একই পয়েন্ট থেকে স্টার্ট করে, তাহলে তাদেরকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর। তাড়াতাড়ি লিখবে, COINITIAL, কো ইনিশিয়াল ভেক্টর। তুই 10:30টায় কল করছি। লিখেছিস? কো প্লেনার ভেক্টর লেখ, কো প্লেনার ভেক্টর, COPLANAR। ভেক্টর যদি একই প্লেনে থাকে তখন আমি সেটাকে কি বলবো? কো প্লেনার ভেক্টর। বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি ভেক্টর? না, তিন, দুটো ভেক্টর, মিনিমাম টু ভেক্টর, তিনটে, মিনিমাম তিনটে ভেক্টর দরকার একই প্লেনের জন্য। Like if three vector are in same plane, then we will call it as coplanar vector.
like equal vector. লিখেছিস ইকুয়াল ভেক্টরটা কি জিনিস? ধরে একটা ভেক্টর আছে a1 i cap, b1 j cap বা a i cap, b j cap, c k cap। আর একটা ভেক্টর আছে x i cap, y j cap, z k cap। তাহলে a আর x যদি সমান হয়, b আর y যদি সমান হয়, c আর z যদি সমান হয়, তাদেরকে আমি কি বলবো? ইকুয়াল ভেক্টর। বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা ক্যাপটা কি বলছি? লেখা বলছি 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 এরকম ভাবে ভাবতে পারিস ইকুয়াল ভেক্টরকে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের ম্যাগনিটিউডও সেম, ডাইরেকশনও সেম। প্যারালাল ভেক্টর, এদের ম্যাগনিটিউড কি সেম? হতেও পারে, নাও পারে, কিন্তু ডাইরেকশনটা সেম। তাহলে এদের কি হলো? প্যারালাল ভেক্টর। এটাই কি বলবো? অ্যান্টি প্যারালাল ভেক্টর, উল্টো দিকে যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এরা দুজন কি হবে? প্যারালাল, এরা দুজন অ্যান্টি প্যারালাল ভেক্টর। ঠিক আছে। কনকারেন্ট ভেক্টর, কনকারেন্ট মানে ধরেন একটা পয়েন্ট দিয়ে তিনটে ভেক্টর পাস করছে, একই পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে সেই পয়েন্টটা কি হলো? কনকারেন্ট ভেক্টর। বুঝেছিস? আমাকে চিনলি কি করে? বুঝেছিস? কনকারেন্ট ভেক্টর। আচ্ছা, কোপ্লেনার ভেক্টর যদি বলি, কোপ্লেনার ভেক্টরটা কি জিনিস? ধরে নে এইটা একটা প্লেন আর এটা একটা প্লেন, বুঝতে পারছিস তো কিরকম জিনিসটা? না বুঝতে পারছিস না? এরকম দুটো প্লেন আছে, একটা প্লেন কোনটা? দিস ওয়ান, একটা প্লেন দিস ওয়ান। ঠিক আছে, তাহলে এইখানে যদি তিনটে ভেক্টর থাকে, এরা তিনজন কি কোপ্লেনার, আর এরা তিনজন এ আর এ কি কোপ্লেনার? কেন? ওরা আলাদা আলাদা প্লেনে আছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার লেখো ইউনিট ভেক্টর। যে ভেক্টরের মান বা ম্যাগনিটিউড 1, that is called unit vector. Vector having magnitude 1. কলকাতা জিতে পারে আজকে, 6 উইকেট পড়ে গেছে, 113। চক্রবর্তী। ইউনিট ভেক্টর জানা আছে? ইউনিট ভেক্টর কি? ভেক্টর যার ম্যাগনিটিউড 1। আমরা মোট তিনটে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করবো, একটা ভেক্টর এক্স এর দিকে, একটা ওয়াই এর দিকে, একটা জেড এর দিকে। এক্স এর দিকে যদি ইউনিট ভেক্টর বলে তাহলে আমি কি বলবো? আই ক্যাপ। ওয়াই এর দিকে ইউনিট ভেক্টরকে কি বলবো? জেড এর দিকে কি বলবো? কে ক্যাপ। মানে আমি যদি বলি আমি এক্স এর দিকে 3 মিটার গেছি তাহলে আমি কি বলবো? 3 আই ক্যাপ। ওয়াই এর দিকে 5 মিটার গেছি কি বলবো? 5 জে ক্যাপ। জেড এর দিকে 2 মিটার গেছি মানে 2 কে ক্যাপ। বুঝতে পেরেছিস? ধরে নে তোকে একটা পয়েন্ট দিল, এই পয়েন্টটা 0 0 0, আর এই পয়েন্টটা দিল 2 3। বললো পি দুটো পয়েন্ট দেওয়া আছে, ফাইন্ড আউট ভেক্টর ওপি। ওপি ভেক্টরটা ফাইন্ড আউট করতে বললো, তাহলে ওপি কি হবে? 3 থেকে 0 মাইনাস করবি তাহলে কি হবে? 3। 4 থেকে 0 মাইনাস করলে 4, 5 থেকে 0 মাইনাস করলেও 5।
তাহলে লিখবি 3 মাইনাস 0 আই ক্যাপ প্লাস 4 মাইনাস 0 জে ক্যাপ প্লাস এই রেকর্ডিংটা হচ্ছে তো 5 মাইনাস 0 কে ক্যাপ। একটু একটা জিনিস লক্ষ্য রাখবি যে আমার এখানে গ্রিন লাইটটা জ্বলছে কিনা। জ্বলছে? বুঝতে পারলি না? পারলি না? বুঝেছিস? এটা বলে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, POSITION, পজিশন ভেক্টর। এর ম্যাগনিটিউড কি করে পাবি? এটাকে ধর আমি আর দিয়ে লিখছি, ভেক্টরটাকে কি দিয়ে লিখছি? আর, মাথায় একটা অ্যারো এরকম। তাহলে এটা আর এর ভেক্টর হলো, আর এর ম্যাগনিটিউড কি করে পাওয়া যায়? মানে মান। তোরা ডিস্টেন্স ফর্মুলা জানিস তো? হ্যাঁ, এর ম্যাগনিটিউড পাবি এইটা যেটা বেরোবে সেটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। বুঝতে পারলি কি বললাম? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। অর্ক বুঝে গেছে তো? কি সার্জারি হয়েছিল? তোর নাম AKPC? কে রে অর্ক? না এখন ঠিক আছে? কি হলো সার্জারিতে? মানে মানে তুই এখন যদি চাস NDA টেন্ডিএ এগুলো দিতে পারবি, বা তুই যদি পাইলট টাইলট হতে চাস হতে পারবি এখন? কেন পারবি না? কত পাওয়ার? আগে বেশি ছিল না? এই আগে বেশি ছিল না কম ছিল? ব্যথা লাগেনি যখন অপারেশন হলো? হ্যাঁ, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, ধরে নে ধরে নে এটা 0, দাঁড়াও ওয়েট ওয়েট, এটা 0,0, এটা ধরে নে 2,4। তোকে ডিসটেন্স বের করতে হবে, তুই কি করে করবি? না তুই এখানে 90 ডিগ্রি করবি। 2,4 মানে এটা 0, এটা 2, তার মানে এই ডিসটেন্সটা কত? এটা কত? এটা তাহলে কত হবে? আরে ও এখানে দুটোর বদলে, আরে ও বললো কি করে আসবে, দুটোর বদলে তুই এখানে 3টা দিয়ে দে, তাহলে কি আছে? প্লাস হয়ে যাবে। বুঝতে পারি? ও জিজ্ঞেস করলো কি করে আসছে। কোনটাকে ইউনিট ভেক্টর কি করে পাবি? না, গিভেন ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা। আচ্ছা, এই মড আর মানেই নরমাল আর, তাহলে কি আসবে রে? 3i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ বাই নিচে কি আসছে? √50। আর কত ডোমিনোজের উপরে বাড়ি না? তাহলে গুগল ম্যাপে দেখলো ওটাই আমার গলিটার নাম আমি আপডেট করবো। ইউনিট ভেক্টরকে কি দিয়ে লেখা হয়? আর ক্যাপ। অ্যাডমিশন কারা করে জানিস?
হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট কারা করে জানিস? বিকাশ। বিকাশ কি জানিস? অনেক বিকাশ আছে পৃথিবীতে। বিকাশ, এলিয়ান। এলিয়ান কি চিনিস? এলিয়ান ফিজিক্সওয়ালারাও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওইটাই তো বলছি। ঠিক তো তাই বিকাশ এলিয়ানের অ্যাডভার্টাইজমেন্ট করে। বিকাশ না আকাশ। বিকাশ এলিয়ান বলে আলে আকাশ আমি জানি তো ডাইরেক্ট নাম নিলে তাহলে বিকাশ বলে আমরা আকাশ থেকে এরা অ্যাড দেয়। কেন অ্যাড দেয়? দরকার পড়েছে। এদের কাছে 300 জন পড়ে, পাই 3 জন। দরকার পড়েছে টাকা। হয়ে গেছে এটা। আর কে মানে 3i + 4j + 5k বাই নিচে থেকে আসবে। ফিজিক্স ওয়ালা অ্যাড দেয়। এখানেও কত কোচিং সেন্টার অ্যাড দেয় মেদিনীপুরে। মেদিনীপুরে কোচিং সেন্টার গুলো কম অ্যাড দেয় নাকি? সব ফিজিক্স ওয়ালা তো অ্যাড দেয়, কিন্তু ওর থেকে অনেক বেশি করে। বলছিলাম যে স্যার আলাক পান্ডে স্যার এখন মাইকটা বন্ধ করুন। একটা পাইয়ে নেক্সট দেখ হয়েছে। এরপরে লিখবি আর ক্যাপ রেকর্ডিং হচ্ছে। আর ক্যাপ ডান, ঠিক আছে। এটা হলো ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টর দেখ যেটা বের করেছি, এটা ম্যাগনিটিউড বের করতে এই ভেক্টরটা। একটা ভেক্টর দিচ্ছি 3/√50 i ক্যাপ প্লাস 4/√50 j ক্যাপ প্লাস 5/√50 k ক্যাপ। এর ম্যাগনিটিউডটা বের কর। স্যার এটাকে তো ভেঙে দিলেন আপনি। ঠিক এটাকে তো আপনি ভাঙা হয়। হ্যাঁ ভাঙলাম তো। এটা ম্যাগনিটিউড বের কর। ম্যাগনিটিউড বের করার রুল কি বললাম? হ্যাঁ বল কি রুল? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 3/√50 স্কয়ার প্লাস 4/√50 স্কয়ার প্লাস 5/√50 স্কয়ার কত আসছে দেখ করে। দেখ এটা সলভ করে 1ই আসবে। 1 আসছে, সেই জন্য আমি এটাকে কি ভেক্টর বলেছি? ইউনিট ভেক্টর সবসময় কি দিয়ে লেখা হয়? ক্যাপ দিয়ে। আই ক্যাপটা কোন দিকের ইউনিট ভেক্টর? এক্স এর দিকে। জে ক্যাপটা ওয়াই দিকে। কে ক্যাপটা জেড এর দিকে। ইউএসবিটা দে। ইউএসবি আমার ফোন চার্জার। দেখ পুরো ওই যে রেকর্ড হচ্ছে ব্যাপারটা। Next leg, find out a unit vector from point 2 - 3 1 to 0 4 3 0 वेट टेबल তোমার কাছে কি ছড়া দিছেন? রেকর্ডিং হচ্ছে দিচ্ছি রেকর্ডিং এডিটর কি হয়? এডিটরে বলে কেটে গেছে 3 0 2 - 3 1 और 5 0 4 এই ভেক্টরটা তোকে বের করতে হবে। কি বের করব একটা কোশ্চেন Vector unit, find unit vector from this point to this point. Find unit vector from this point to this point. তোকে দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো ভেক্টরের মধ্যে ইউনিট ভেক্টর বের করতে বলছি। আমি আগেরটাও করেছিলাম। আগেরটা কিভাবে করেছিলাম? আগেরটা দেখ তাহলে বুঝতে পারবি। 3 - 0 i cap 4 - 0 j cap 5 - 0 k cap করেছিলাম। তারপর তার ম্যাগনিটিউড বের করেছিলাম। তারপর সেই ভেক্টরটাকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করেছিলাম। বুঝতে পারলি? আগেরটা যেভাবে করেছিলাম এক্স্যাক্টলি সেম প্রসেসে এটাও করবি। করো। তারপরে দেখুন কোশ্চেন আছে খাতাতে উল্টে করেছিস তো? উনি করছি হ্যাঁ টাইম হচ্ছে ওকে দিদি আর টাইম দিয়ে যাবে। মমতাও দৌড়াচ্ছে ইংল্যান্ডে, আমিও দৌড়াচ্ছি। শেখাতে পারছি না। স্যার 5 - 2 2 - 5 হবে। কোনখান থেকে কোনখানে বলেছি? এইখান থেকে এইখানে বলেছি। হ্যাঁ বেরিয়ে গেছে ফাইনাল কোনটা? 5। ইনিশিয়াল কোনটা? 2। বোঝা গেল? উল্টোটা হলে নেগেটিভ চলে আসবে। যা নেগেটিভ এটা বলেই দিয়েছে
কিন্তু উত্তর তো সেম আসবে। উত্তর সেম আসবে না, দুটো ভেক্টর আলাদা, অপোজিট। বোঝা গেল? 3√3 কাল থেকে পড়তে আসবে না। সরি আমি কাল থেকে আসবি না। না স্যার আমি নাম ঠিক আছে আমার না বলতে লাগে কত ইচ্ছা 3√3 কেন হবে? দেখো ডিরেকশন রেশিও এন্ড ডিরেকশন কোসাইন, dr and dc বোঝা গেছে না? ওরিদি dr dc না কত কত আছে মন গেছে আমার। dr and dc dr মানে ডিরেকশন রেশিও আর dc মানে ডিরেকশন কোসাইন। একটা কথা বল, কোসাইন ডিরেকশন রেশিও কোনটা? এই যে 3i 3j 3k এইগুলোকে এক একটাকে কি বলবো? ডিরেকশন রেশিও। মানে এখানে সবগুলো কি হচ্ছে 3, এর আগেরটাই কি আসছিল 3i 4j 5k, তাহলে কি আসবে 3 4 5, 3i 4j 5k কি আসবে 3 4 5। 10:30টাই করছি, ক্লাস নিচ্ছি। 3 4 আর 5 ডিরেকশন রেশিও মানে কি? i এর আগে যেটা আছে, j এর আগে যেটা আছে, k এর আগে যেটা আছে সেগুলোকে আমরা কি বলি? ডিরেকশন রেশিও। লিখে নাও যে ডিরেকশন রেশিও কোন একটা ভেক্টর যদি থাকে ai bj ck, একটা ভেক্টর হয়তো আছে ai bj ck, ডিরেকশন রেশিও কোনগুলো? a, b, c। বুঝে গেছে? ডিরেকশন কোসাইন লেখো dc, ডাইরেকশন কোসাইন্স, ডিরেকশন কোসাইন্স, ডিরেকশন রেশিও হলো ডিরেকশন কোসাইন। The direction cosines of the direction ratio of a unit vector যা সার্ভার বল ডাইরেকশন কোসাইন বলেন তো সার্ভার বল ডাইরেকশন কোসাইন্স এর স্পেলিং এটা কোসাইন্স। সিকিউরিটি আমার 10টা 15 ছুটি, হ্যাঁ ঠিক আছে 10টায় ছুটি যেতে পারছি। গ্রুপ আছে স্কোরটা হ্যাঁ করতে একটু বন্ধ তোর জন্য বললাম সোনা তোর জন্য ব্যাট করছে না পরে না কমপ্লিট তো স্কোরটা একবার বলে অফ করো দেখ স্যার ডাইরেকশন কোসাইন্স কি জিনিস? ডাইরেকশন কোসাইন হচ্ছে যে ইউনিট ভেক্টরটা বেরোবে তার যেটা ডিরেকশন এসেছে। এখানে ইউনিট ভেক্টর কি বেরিয়েছে? এখানে কি বেরিয়েছিল 3/√50, 4/√50, 5/√50, এগুলোকে আমি কি বলবো? ডাইরেকশন কোসাইন। এগুলোকে কি বলবো? হ্যাঁ, এবারে এই জিনিসটা কি জিনিস এটা বুঝতে হবে। ধরুন একটা ভেক্টর, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এইটা একটা ভেক্টর। আর এটা কিভাবে আসছে, কি করে আসছে? চারটে পেন না ফটাফট, 1 2 3 4। ধরে নাও হচ্ছে এইগুলো একটা অ্যাক্সিস, এটা কোন অ্যাক্সিস? x অ্যাক্সিস। হ্যাঁ সেম ভাবে দেখেছিলাম এইভাবে দেখাতে হয়। এটা x, এটা y, যেটা কোন দিকে হবে? সামনের দিকে দেখা যাচ্ছে। ঠিক আছে কোনটা? x, x y z। আর এই ভেক্টরটা কোথায় আছে?
এই ভেক্টরটা কোথায় আছে? এখানে আছে। বোন এসছে, দাঁড়ান এটা দেখাচ্ছি। এরকম আছে, এর সাথে অ্যাঙ্গেলটা কত? আলফা। মানে এই যে ভেক্টর, এই ভেক্টরের সাথে ওয়াই এর অ্যাঙ্গেল, সরি এক্স কোনটা? এটা এক্স এর অ্যাঙ্গেল কোনটা? আলফা। ওয়াই এরটা বিটা, জেড এরটা গামা। কার সাথে? এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা, জেড এর সাথে গামা। বোঝা গেছে? বোঝা হয়নি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আলফা বিটা গামাকে অ্যাড করলে 360 হচ্ছে। হচ্ছে, দেখি দাও কি করে হচ্ছে। না হচ্ছে না, কি করে? আলফা তো এইখানে, বিটা এইখানে, গামা এইখানে। গামা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এইটুকু অ্যাঙ্গেলটা, বিটা এটা। এরা সবাই আলাদা আলাদা প্লেনে আছে, একই প্লেনে আছে কি? নেই তো। তাহলে আলফা বিটা গামাকে অ্যাড করলে কিন্তু 360 হচ্ছে না। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে কস আলফা কোনটা? 3/√50। কস বিটা কোনটা? 4/√50। কস গামা কোনটা? হ্যাঁ, যেখানে আলফা বিটা গামা লেখ, যেমন বলছি তেমন লেখ। কস আলফা এইটা এইখানে যা, যেখানে এটা লিখেছিস কস আলফা ইজিক্যাল টু 3/√50। কস বিটা 4, এই দেবাক্ষী তোর কি আগের দিন প্রবলেম ছিল ওটা দেখে নিয়েছিলি ভিডিওতে, বুঝে গেছিস? কস আলফা 3/√50, কস বিটা 4/√50 আর কস গামা 5/√50 লিখেছিস? সেটা ইংলিশ কিসে যাস? বাসে। স্কুল বাসে? না, বাসেরটা ওই একটা আঙ্কেলের, না হ্যাঁ, শুধু লালটা টিপবি না, লালটা টিপলে আমি তোকে করে দেবো। তুই না 38 কেটে দিয়েছিল? হ্যাঁ, তুই না 38? কি দিয়ে দিও? এদেরকে যদি অ্যাড করিস, cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা অ্যাড করলে কত? এদিকে দেখা, এটা কি? এটা cos স্কয়ার আলফা তো? cos স্কয়ার আলফা মানে cos আলফা যেটা সেটা স্কয়ার, cos বিটা স্কয়ার, এটা cos গামা স্কয়ার। তিনটাকে অ্যাড করলে তুই কি পেয়েছিলি? 1 পেয়েছিলি তো? পেয়েছিলি তো 1? আর কো পেয়েছিলি 1? হ্যাঁ, তোমরা একে বেশি তো, তুই চুপ করে বল। 1 পেয়েছিলি তো? তাহলে এটা কত আসবে? 1। তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা কি হবে? 1। যেখানে আলফা লিখ, where alpha beta gamma are the angle made by the vector with x axis, y axis and z axis. Alpha beta gamma are the angle made by the vector at with x axis, y axis, z axis and z axis. লেখা হয়ে গেছে? আশা করি বুঝতে পারছিস? শিওর? ঠিক আছে, হয়েছে তো। নেক্সট তোকে বললো আলফা বিটা গামা যদি অ্যাঙ্গেল হয়, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা কত হবে? কসটা তুই জানিস, সাইন জানিস না কিন্তু। জানিস কি সাইন স্কয়ার আলফা মানে কি? তোর বুধবার হবে না 8:15-তে? কেন? না, রবিবারটা সুইটেবল। এটা এখন সুইটেবল হচ্ছে না, আবার কালকে সকালে একটা টিউশন আছে না, বাবারে, করে কালকে সকালে 6:30 রিভিশন বাংলা।
কষ্ট নিতে হবে ক্লাস নাই কি হচ্ছে তাতে সকালে আছে না আমি রাতে একটাই ঘুমাই না রাতে একটা ঘুমাইতেছে তো পরে যাবে একটাই কেন ঘুমা একটা ঘুমাই না 12টায় ঘুমাই 6 ঘন্টা ঘুমাবি সারাদিন ওই দিনে 24 ঘন্টা 28 ঘন্টা ঘুমাই 6 ঘন্টা বাদে বাকি তুমি আর 4 ঘন্টা তো তোরা কত ঘন্টা ঘুমাচ্ছিস আবার বললাম তো না এমনি সারাদিন কত ঘুমাবি আরে না কোন করে জানো ও মাঝে মধ্যে শুয়ে পড়ে মাঝে মধ্যে এখানে তো 2 ঘন্টা চলে যাচ্ছে তো 22-23 ঘন্টা কি করে ঘুমাবে হ্যাঁ ভাই এখানে তো 2 ঘন্টা চলে ওই যাচ্ছে মানুষ রয়ে থাকে ওই দিন আজকাল 21 3 ঘন্টা ঘন্টা ঘুমাই ঘুমা 7 ঘন্টা ঘুমানো উচিত 5 ঘন্টা ঘুমা 7 ঘন্টা টাইম পাই না আরগুলো তো এমনি টিভি দেখতে একটা চারটায় ঘুমাই ওদিকে চারটার মধ্যে ঘুম ঘর সূত্র বসে কি বলছিস যা আছে টিভি দেখতে একটা বেজে হ্যাঁ একটা টিভি আচ্ছা হলো এটা নেক্সট জ্বলছে তো লিখেছি সেটা তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা কি আসছে 2 জাস্ট এই প্রসেসে বুঝে গেছিস আচ্ছা নেক্সট লিখবি তোরা এটা x ধরে নাও এই ভেক্টরটা কি ভেক্টর r ঠিক আছে ধরে নাও লেটস সি আর অ্যাঙ্গেলটা থিটা তাহলে r ভেক্টর থেকে এইখানে একটা লাইন ড্রপ করো এখানে লাইন ড্রপ পারপেন্ডিকুলার লাইন ঠিক আছে এটা x এর দিকে আর এটা কোন দিকে এইটা যত হবে এটাও ঠিক কি হবে তাতেই হবে হ্যাঁ আচ্ছা আমি এটাকে a ধরতে পারি এটাকে কি ধরতে পারি আচ্ছা a বাই r মানে কি হয় রে a বাই r ও cos থিটা cos থিটা তাহলে a সমান কি হবে আর cos থিটা আর b বাই r কি হয় হ্যাঁ sin থিটা একে বেশি তোর কতগুলো ডিভিশন 12টা 15টা হ্যাঁ 15 15টা আমাদের 15টা কি এর হিসাবটা দে তোমরা দেখো ফিজিক্সের 3টে কেমিস্ট্রি তিনটে কখন থেকে ঘুমান ভাই দাঁড়া 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 এটা লিখেছি এই a লিখেছি তার cos থিটা b লিখেছি আর sin থিটা লাইক a r cos থিটা b আর sin থিটা 3টে ফিজিক্স ঠিক আছে বলো না দেখ যেদিকে থিটা সেদিকে কি আসছে cos এটা আসছে আর cos থিটা আর বিটা কি আসছে আর sin থিটা তাহলে এটা যদি আর sin থিটা এটাও কি হবে রে আর sin থিটা মানে আমি কি পেলাম যে কোন একটা ভেক্টর r সেটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারছি একটা এদিকে একটা এদিকে এটা যদি থিটা হয় তাহলে এদিকেরটাকে কি লিখবো আর cos থিটা এদিকেরটাকে কি লিখবো আর বল sin থিটা এগুলোকে বলে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বা কার্টেসিয়ান কম্পোনেন্ট দেখ তোকে এখানে মোট আমি
cos 120 ভালো জানিস? পরের দিন দেখে আসবি সব। এই সবগুলো অ্যাঙ্গেল 30 ডিগ্রি। কত অ্যাঙ্গেল? কত? 30। কত অ্যাঙ্গেল বলেছে? আর রেডিয়াস বলে দিচ্ছে 2 মিটার। আর সব অ্যাঙ্গেলগুলো কত বলেছে? মাঝের অ্যাঙ্গেলগুলো 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। মোট কতগুলো ভেক্টর আছে? ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি। মোট 4টে ভেক্টর আছে। আচ্ছা, ও এ, ও বি, ও সি, ও ডি। মোট কতগুলো ভেক্টর আছে? 4টে ভেক্টর আছে। বুঝেছিস? তোকে বলে যে ফাইন্ড আউট ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি সবগুলোকে অ্যাড করলে কি হবে? একটা জায়গায় মোট 4টে ভেক্টর দিয়েছি একটা সার্কেলের মধ্যে। সার্কেলটা রেডিয়াস কত বলেছি? 2 মিটার। 2 বলেছি। ওএ প্লাস ওবি প্লাস ওসি প্লাস ওডি বের করতে। খুব ভালো করে দেখ, ওএটা এক্স এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে? 0। আমি কি দেখলাম? আমি দেখলাম যে আর ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি? আর cos থিটা এটা কোন এক্সিসের দিকে বল? তাহলে আমি আর ভেক্টরকে লিখতে পারি আর cos থিটা আই ক্যাপ প্লাস আর sin থিটাটা কোন দিকে? বল। ভালো করে দেখ, এটা আর cos থিটা কোন এক্সিসের দিকে? আর sin থিটা? আর sin থিটা অর্ক দাঁড়া না, আর sin থিটা কোন দিকে? আর sin থিটা, আর sin থিটা কোন দিকে? বি মানে ওয়াই ওয়াই এক্সিসের দিকে না, উপর দিকে মানে ওয়াই এক্সিস। তাহলে তুই আর কে লিখতে পারিস আর cos থিটা আই ক্যাপ আর আর sin থিটা পারি তো লিখতে? হ্যাঁ লিখতে পারি। তেমনই এইখানেতে এই যে ওএ কত অ্যাঙ্গেল করছে? তাহলে থিটা কত? 0। ও এর ভ্যালু কত? 2। তাহলে 2 cos 0 i ক্যাপ প্লাস 2 sin 0 j ক্যাপ লিখবো তো? এখানে থিটাটা কত? থিটার ওএ কত অ্যাঙ্গেল করছে x এক্সিস সাথে? এটা x এক্সিস। ওএ কত অ্যাঙ্গেল করছে x এর সাথে? থিটার জায়গায় 0 বলতো। তাহলে 2 cos 0 i ক্যাপ 2 sin 0 j ক্যাপ। আচ্ছা ওবি টা কোথায়? ওবি 30 ডিগ্রি। ওবির ভ্যালু কত? 2। ভ্যালু 2। তাহলে ওবিটাকে কি লিখবো? 2 cos 30 i ক্যাপ প্লাস 2 sin 30 i ক্যাপ। ওসিটা কত? 60। ওসি কত অ্যাঙ্গেল করছে x এর সাথে? 60। তাহলে ওসির জন্য কি লিখবো? 2 cos 60 i ক্যাপ প্লাস 2 বুঝতে পেরেছিস? ওডির জন্য কত? ওডি 2 cos 90 i ক্যাপ প্লাস sin 90। এবার এগুলোকে তোরা অ্যাড কর। i এর সাথে i, j এর সাথে j, ভ্যালু বসাবি, অ্যাড করবি। দেখ 2 cos 0 ভ্যালু কত? একে বেশি cos 0 1। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছিস? সামনের দিকে বলতে পারবো এই আসছে, এটা হচ্ছে রেজাল্ট। এটাকে আমি আর দিয়ে দিচ্ছি। বুঝতে পারলি কি করে হলো? সবাই বুঝতে পেরেছিস? জাস্ট অ্যাঙ্গেল গুলো এক্সের সাথে রেখে cos 30 আর sin 30 বলে দেবে। ঠিক আছে? অসুবিধা আছে কোনো? নাই তো?
অর্গ স্যার একেবিসি আমি কি কনফিউশন হয়ে আছি শুধু বেশি বলি অল্প ওয়ান অল্প টু অল্প টু বই একে পিসি কে কি হয় ভগবান রাচৌধুরী এটা ইমিট করে দিয়েছি কতগুলো বলবো স্যার রাইট একে পিআর স্যার এক কাজ করুন স্যার টাইটেলগুলো শর্টকাটে করে দিন এপি স্যার অল্প ওয়ান অল্প টু ক্লাসেস আরে এবার ওয়ান কি বড় ওয়ান অল্প শেষ হয়ে গেছে ঠিক আছে বুঝেছিস এবারে এটা রেজাল্টেন্ট যদি বের করতে পারি কি করে করবো ভেক্টর করে রেজাল্টেন্ট বের করতে পারিস তো কি করে বের করতে হয় রেজাল্টেন্ট এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার কে আছে নাকি না রেজাল্টেন্ট বের করতে পারবি কি করতে হয় 3 প্লাস রুট 3 স্কয়ার প্লাস 3 plus 3 root 3 square 3 প্লাস root 3 square বলো রেজাল্টেন্ট কত আসবে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b square a plus তাহলে 3 3 কে 9 প্লাস 3 3 রুট 3 মানে 2 3 6 3 6 রুট 3 আশা করি এটার সাথে কি করতে হবে তোকে 2 মাল্টিপ্লাই করতে হবে যেহেতু দুটোই একই বাস এটা যেটা হবে সেটাই অ্যান্সার বুঝতে পেরেছিস কি বললাম অত কি খেলাধুলা করিস কি খেলিস কি খেলিস ক্রিকেট কোথায় college প্র্যাকটিস দেখতে পাই না শিখতে যাস না ওখানে আরে ব্যাট নিয়ে গেলে সবাই নিয়ে ব্যাটিং গেলে যে সবাই নিয়ে নেবে আরে সবাই খেলে সবাই জানে তুই যাস মাঝে মাঝে যেতাম এখন যায় না ডিসেম্বর থেকে ওটা গেছে রাঙামাটিতে চলে যাবি না আমাদের কেউ ঢুকতে দেবে স্যার ওটা আমি খেলতাম খেলতে গেলে না মানে সরকারি থেকে ওটা গেছে আর ডিসেম্বর মাসে তো ব্যাডমিন্টন ছিল ওটা কার রাঙামাটি কারটা কার আমি করে বলবো ওই স্কুলটা স্কুলটা ওই ইয়েটা নেই গভর্নমেন্টটা ওই ভিলেজটা চাবি যার কাছে আমরা বালবাড়ি মাঠ কবাডি নেক্সট তোর বাড়ি কলবাড়ি কলবাড়ি তো ঢুকে কোথায় এই হ্যাঁ কলবাড়ি কোথায় এই বোঝা গেছে এটা হ্যাঁ একটা কোশ্চেন করতে দিই তাহলে এখন কি হচ্ছে একটা কোশ্চেন করতে দিই তাহলে এইটা রেডিয়াসটা বলে দিচ্ছে 5 মিটার কত মিটার তোরা cos 37 sin 37 এর ভ্যালু জানিস হ্যাঁ কস জানিস না তো কত জানিস তো স্যার কত কস না জানলেই বলেছি 37 এটা 37 হলে এটা 53 এটা 5 ও জানি এটা 4 3 এবারে বাকি সব বের করতে পারবে আশা করি পারবি তো বের করতে বের কি করব কি রে সাইন 53 বের করতে পারবি এখান থেকে হ্যাঁ এক সেকেন্ড সাইন 37 বের করতে পারবি তো দোষ সাইন 37 কি হবে সাইন 37 মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস cos 37 মানে 4 বাই বুঝতে পারছিস কি বলছি না বুঝতে পারছিস না সাইন 37 এর ভ্যালু কত হবে এখান থেকে বল বল কত হবে 3/5 জানিস ট্রিগোনোমেট্রি তাহলে 37 এটা যখন অ্যাঙ্গেল ধরবি এর উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার কত 3 হাইপোটেনিউস কত হাইট cos 37 কি হবে তাহলে 4/5 sin 53 কি হবে 53 যখন বলবি তখন অ্যাঙ্গেল এটা তখন পারপেন্ডিকুলার কোনটা হয়ে যাবে তখন উল্টে যাবে 4/5 আর cos 53 3/5 বুঝে গেছিস দাদা করি আচ্ছা লিখলে তো লিখে দিতে পারিস তোকে এইটা বলেছে 5 একটা অ্যাঙ্গেল 37 আর একটা কত বলে দিয়েছে এই মাঝের অ্যাঙ্গেলটা বলেছে 16 বুঝতে পারছিস যোগ কর OA প্লাস OB প্লাস OC প্লাস OD বের কর পজ করে দেবো পজ দেখে হয়েছে সর OA মানে কি হবে 2 না দাদা হাই cos 0 প্লাস
ওবি 5 cos 37 একইভাবে হবে, আমি আর বাকিগুলো করছি না, করব। একটা ভুল সবাই করে, সেটা যোগ যখন করে সবগুলোকে একসাথে যোগ করে না, আইগুলোকে একসাথে যোগ করে এখানে আই ক্যাপ লিখতে হবে, আর যেগুলোকে একসাথে যোগ করে এখানে জে ক্যাপ। সেই জন্য 12i প্লাস 12j হবে। যখন অ্যান্সার করবি এখানে 12i আর 12j হবে। এটা হচ্ছে স্যার কি 12 রুট হবে? আর তাহলে আর যদি এটা হয় মড আর কি হবে 12 স্কয়ার প্লাস 12 স্কয়ার। বুঝতে পেরে যাতা করি অল্প হয়ে গেছে। একই পিসি স্যার আপনি অলমোস্ট বলুন বেশি বলুন। অল্প পল চলো নেক্সট দেখো রেজাল্টেন্ট অফ টু ভেক্টর। রেজাল্টেন্ট অফ টু বুঝাচ্ছি তো, রেজাল্টেন্ট অফ টু ভেক্টর রেজাল্টেন্ট অফ টু ভেক্টর দুই হাজার মাথামাতি বলবি না কেন রে হয়নি আগেরটা হয়নি কেন হয়নি বল। তোকে cos 37 এর ভ্যালু আমি দিয়ে দিয়েছি, sin 37 দিয়ে দিয়েছি, cos 0 1 sin 0 0। স্যার cos 37 ভ্যালুটা অন্যভাবে ওটা কি করে হবে 5 কি করে? ওটা মুখস্থই রাখতে হবে, যেমন 30 60 যেমন মুখস্থ রাখিস 37 এগুলো ভ্যালু থেকে ওটা পাওয়া গেছে, মনে রাখতে হবে বিষয়। হাজরা হবে কমপ্লিট করে দিই, দেখাবি আমাকে ক্লাসের মধ্যে। রেজাল্টেন্ট অফ টু ভেক্টর, রেজাল্টেন্ট মানে কি, ধরে নে সৌনক এখান থেকে এখানে গেল 3 থেকে 2, সৌনক কোনখান থেকে গেছে এখান থেকে এখানে গেছে, তালবস্য গেলে কিন্তু দন্তস্য হবে তালবস্য। সৌনক একটা আছে ক্লাস 12 পড়ছে, হ্যালো খুবই শার্প ব্রেন ছিল, ভালো বললাম। তাহলে সৌনক কত গেল টোটাল 5, কিন্তু অ্যাকচুয়ালি কি 5 গেল? অ্যাকচুয়ালি কোনখান থেকে কোনখানে গেল, এখান থেকে এখানে 3 টার্ন নিয়ে 2, অ্যাকচুয়ালি এটা 5 এর থেকে ছোট তো। বলবো সরলটা আমি বলবো সরল নেই, ধরে না আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে এদিকে সৌনক টানছে আর এদিকে সংলাপ টানছে উপর দিক, ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। যে জোরে টানবে, সংলাপ যদি জোরে টানে আমি কোন দিকে যাবো, সৌনক জোরে টানলে বোঝা যায়নি, সৌনক জোরে টানলে সংলাপ জোরে টানলে তাই তো, মানে আমি মোটামুটি মাঝামাঝি কোন একটা দিকেই যাবো। ধরে নে এ টানছে এ নিয়ে, এ ফোর্স নিয়ে, এ টানছে কত নিয়ে, এদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যখন বলছি আমি দুটো ভেক্টরের টেল দেখতে হবে, তা তোকে বললো এইটা একটা ভেক্টর এইটা একটা ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 60 না 30 না কত না, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যখন বলবো দুটোরই টেল দেখতে হবে, টেল মানে কোনটা এই সাইডটা। তাহলে আমি কি করবো, আমি এই ভেক্টরটাকে কি করতে পারি উপরের দিকে নিয়ে যেতে পারি তো, এটাকে যদি 60 বলে অ্যাঙ্গেলটা কত হবে, আমি এই অ্যাঙ্গেলটা দেখবো, দেখ দুটো ভেক্টরের বাইরের দিকে বেরোচ্ছে, বুঝতে পারলি। কিন্তু আমি যদি এই অ্যাঙ্গেলটা দেখতাম, এই ভেক্টরটা ভেতরের দিকে ঢুকছে, এটা কোন দিকে বেরোচ্ছে, ওই অ্যাঙ্গেলটা দেখা যাবে না, বোঝা গেল। সবসময় দুটো ভেক্টরের বাইরের দিকের অ্যাঙ্গেলটা, দুটো ভেক্টরে যেন বেরোয়, হয় বেরোবে, নাহলে একই রকম হতে হবে, বুঝতে পেরেছিস। আচ্ছা এই মেথডটাকে বলবি অ্যানালিটিক্যাল মেথড বা ম্যাথমেটিক্যাল মেথড। ভালো লাগছে না, অফ হয়ে গেল নাকি এটা?
মাইক্রোফোন অফ হয়ে গেছে না, চার্জ দিয়ে হচ্ছে না। স্যার এটা হলে কিসের জন্য যে প্লাগের মতো করা হয়? এটা অনেক ফোনেতে তো ইয়েও থাকে না, এই ফোনগুলো যেমন এটাই এয়ারপোর্ট আর এটাই অনেক ফোনেতে এই পোর্টটা ইউজ হয়। এটা আইফোন, এটা এটা নতুন অ্যান্ড্রয়েড, পুরোনো অ্যান্ড্রয়েড আইফোন। হ্যান্ডা কত? ঠিক আছে, এই মাঝের অ্যাঙ্গেলটা থিটা, বুঝেছিস? রেজাল্টেন্ট কি করে বের করব? আমি ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি, মানে সমান্তরালভাবে তাকে শিফট করা যায়। কিভাবে শিফট করা যায়? তোর এটা এখানে আছে, আমি চাইলে এটাকে এখানে নিয়ে যেতে পারি, এখানে 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 যে কোনো জায়গায় ঘোরাতে পারি না, কিন্তু ঘোরাচ্ছি কি? এখানে থাকলে ভেক্টরটা কোন দিকে দেখাচ্ছে? এদিকে দেখাচ্ছে। এখানে থাকলে কোন দিকে দেখাচ্ছে? এদিকে দেখাচ্ছে। এখানে থাকলে দেখাচ্ছে, ঘুরছে কি? ডিরেকশনটা কিন্তু এই কোণাকুনি দেখাচ্ছে। বুঝতে পারি কি বলতে চাইছি? ঘোরাতে পারি না, কিন্তু প্যারালালি আমি শিফট করতে পারি এদিকে। আমি ভেক্টরটাকে এখানে নিয়ে আসতে পারি, পারি তো? আর এইটাকে নিয়ে গিয়ে জুড়লাম এখানে। এটা হচ্ছে আর এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও কত হবে? একান্তর কোণ। অর্কপাল বলো। শিশুপাল বলে একটা লোক ছিল। এখনো আছে বাংলা টিচার শিশু। কি এখন আছে বাংলা টিচার আছে শিশু। বাংলা হ্যাঁ, শিশু স্যার বল, কত সিনিয়র টিচার বলতো। শিশু আরে স্যার বল বেশ রে। আমি পড়েছিলাম ভালো। এটা এটা বি, এটা তোর ভালো না লাগতে পারে, কিন্তু তাহলে তুই স্যার বলবি না। ঠিক আছে, এবারে দেখ, আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, এই দিক থেকে এটাকে টানলাম, টানতে পারি? এটাকে আমি এক্স বলছি, এটাকে আমি কি বলছি? তাহলে এক্স বাই বি কি হবে রে? আর ওয়াই বাই বি লিখতে পারি? কেন না পারি তো লিখতে, শিওর? বুঝতে পারিনি? আমি কি করলাম, এদিকে বি ছিল, এ বিটাকে আমি এখানে নিয়ে এলাম, নিয়ে এসে একটা ট্রায়াঙ্গেল বানালাম, এ থেকে বি, আর এখানে এটা লিখতে পারি। বুঝতে পেরেছিস? আমাকে কোনটা বের করতে হবে? এটা বের করতে হবে। এটা কি 90 ডিগ্রি আছে? নেই তো, তাহলে আমি এটা বের করবো কি করে? রুল আছে সেটা, 90 ডিগ্রি করবো। কিভাবে 90 ডিগ্রি করবো? না, এখান থেকে আমি 90 ডিগ্রি ফেললাম এরকম। এবারে এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা দেখো, ছোট্টটা দেখতে পাচ্ছিস? এই ট্রায়াঙ্গেলটাতে দেখ কি হচ্ছে রে, এইদিকে দেখা। এটা বি, এটা এক্স, এটাকে কি বলেছি? তাহলে এক্স, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এক্স বাই বি কি হবে? cos থিটা। আর ওয়াই বাই বি বুঝতে পেরেছিস এতদূর? শিওর তো? আচ্ছা, তাহলে এক্স এর জায়গায় তুই কি লিখবি? নতুন করে এটাকে ড্র করলে এই জায়গাটা কি লিখবি? এক্স এর জায়গায় বল, বি cos থিটা লিখবি তো? হ্যাঁ, আর ওয়াই এর জায়গায় এই বড় ট্রায়াঙ্গেলটাকে দেখ, বড় ট্রায়াঙ্গেল মানে বুঝতে পারছিস তো? এই টোটালটা কত হচ্ছে? a প্লাস এটা, বুঝতে পেরেছিস কি হলো? হ্যাঁ, এক্সটা বুঝতে পারলি? তাহলে x সমান কি হচ্ছে? b cos থিটা হচ্ছে না? তাহলে এক্সটাকে তুলে দিয়ে এখানে b cos থিটা লিখেছি। y সমান কি হচ্ছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এবারে পিথাগোরাস বা পাইথাগোরাস লাগাবো। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান কি হবে? মানে আর স্কোয়ার সমান কি হবে?
स्क्वायर a plus b sin cos theta square plus b sin theta square sin theta square cos square theta এটার মান তো 1 বুঝতে পারি? প্লাস sin square theta মান তো 1 b square cos square theta plus b square sin square theta কি হবে 1 মানে b square প্লাস এটা হচ্ছে সূত্র কিসের সূত্র রেজাল্টেন্টে কার আচ্ছা এবারে দাঁড়া এক সেকেন্ড দাঁড়া এদিকে লাগা এই আটটা ধরে নে এর সাথে একটা অ্যাঙ্গেল করছে এটাকে আমি আলফা বলছি কত অ্যাঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল করছে এটা এ এর সাথে আচ্ছা tan আলফা কি হয় tan মানে কি জানিস পারপেন্ডিকুলার বাই বেস কি বাই বেস এই জানিস তো পারপেন্ডিকুলার বাই বেস মাথা এখানে পারপেন্ডিকুলার কোনটা b sin theta b sin theta আর বেস কোনটা a plus b cos theta হ্যাঁ a plus b sin theta আবার বল b sin পারপেন্ডিকুলার কোনটা আর বেস কোনটা a plus b cos theta a plus b cos cos theta তাহলে tan আলফা কি বলবি b sin theta বাই a plus b cos theta আমি এর एग्जांपल দেখাবো আচ্ছা তারও আগে আরো দুটো একটা জিনিস দেখাবো ধরে নে থিটা 0 দাঁড়া পরে ঢুকবি থিটা 0 হলে কি হবে রে a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos 0 এর ভ্যালু কত cos 0 কত অর্ক cos 0 থিটা জায়গায় 0 বসালে cos 0 1 এটা কিসের ফর্মুলা আসছে a plus b তার হোল স্কয়ার root under কি আসবে তাহলে আলটিমেটলি থিটা যদি 180 হয় 180 হলে cos থিটার ভ্যালু কত হয় cos 180 এর ভ্যালু হয় -1 মনে রাখবি হ্যাঁ কি হয় মাইনাস এই জন্য ট্রিগোনোমেট্রি পড়তে বলেছি 2ab cos 180 -1 হলে এটা কি হয়ে যাবে -2ab হয়ে যাবে তাহলে কিসের স্কয়ার হবে এটা a minus b a b এর a b একটা জিনিস দেখ ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি সৌনক এইদিকে টানছে সংলক এইদিকে টানছে তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি একই দিকে টানছে দুজনে তাহলে নেট ফোর্স কত হবে দুটোকে জাস্ট অ্যাড করে দিচ্ছি a প্লাস b বুঝতে পারলি আর ধরে নে আমি একে এইদিকে টানছে সৌনক এইদিকে টানছে বাংলা সংলক সৌনক বেশি সংলক একটু কম ফোর্স অ্যাঙ্গেল কত a minus b অ্যাঙ্গেল কত 180 তো দুজনের উল্টো দিকে তো তখন নেট ফোর্স কত হবে এটা থেকে এটা বুঝতে পেরেছিস বুঝে গেছে বুঝে দিই এটা বুঝে গেছে তো এখানে কোথা থেকে দেবো একদম প্রথম থেকে সবটা লেখো সাবট্রাকশন অফ ভেক্টর মাথা ঘুম পাচ্ছে সাবট্রাকশন অফ ভেক্টর তুই ভাবতেন আমি খড়গপুর যাই পড়াই আর আসি গাড়িতে ঘুমিয়ে যাবে গাড়িতে ঘুমাই না ট্রেনে ঘুমাই গাড়িতে ঘুমোতে পারি গাড়িতে খুব ভয় লাগে বড়ই কি আছে অনেক অনেক ফিচার অডি নেক্সট সাবট্রাকশন মানে কি এটাকে তুই লিখতে পারিস কি এত ভালো স্মেল আসছে বুঝতে পারি কোনটা আসছে দুধ পড়ছে নাকি 3 প্লাস মাইনাস 2 ঠিক আছে পড়ানো আছে তো আচ্ছা আচ্ছা a মাইনাস b ভেক্টর যদি তোকে বের করতে বলে তুই কি করবি
এই নিয়মে যেটা এখন আমি করলাম লিখতে পারিস a প্লাস মাইনাস b কি রে কে যা আমার বাড়িতে তুই কে যা ফেলে খাবে এ কথা করে যাবে না তাহলে একটু বলবি কি হচ্ছে আমি নিজে জানি না এদিকে বি কি শেষ আজকে তো ভালো কিছু খাওয়া হবে কালকে পরশু খেতে যাবো ইয়ান বস্তু করছে আমরা এদিকে বি হয় এদিকে তাহলে কি হবে মাইনাস বি হবে বি যদি এদিকে হয় মাইনাস বি কোন দিকে হবে উল্টো দিকে দেখ অ্যারোটা ঘুরে গেছে বুঝতে পারছিস হ্যাঁ তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হলে এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে 180 মাইনাস ফর্মুলা একই থাকবে সব সেম শুধু cos এর জায়গাটায় কি বসে যাবে থিটার বদলে বাকি সব সেম বাকি অ্যাজ ইট ইজ সেম শুধু cos থিটার বদলে 180 মাইনাস থিটা বদলে এটাই হলো সাবট্রাকশন অফ ভেক্টর এটা দিয়ে কোশ্চেন করবো পরের দিন অনেক বাই গুড নাইট